তদন্ত বা কিছু চাইছেন আপনারা? না না ক্যালকাটা পুলিশই আমাদের আস্থা আছে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে কি বলবেন? এই হাতটা শোনো, তোমার ডান দিকের হাতটা। হ্যাঁ, আপনারা কি শাস্তি চাইছেন? সর্বোচ্চ শাস্তি দিয়েছি। এরকম ঘটনা যে কলেজে ঘটছে তা নিয়ে কি বলবেন? নিরাপত্তা নিয়ে কি বলবেন মহিলাদের? চলছে তো এখন এরকম, কী করে বলুন। যেখানে আরজি করের ঘটনায় কলকাতা পুলিশ বা সিআইডি ব্যর্থ হয়েছিল, সেখানে সিবিআই দেওয়া হয়েছিল। তা আপনারা সেটা কি বলবেন? আমাদের ক্যালকাটা পুলিশই আস্থা আছে। ন্যাশনাল মহিলা কমিশন আপনাদের সঙ্গে তো যোগাযোগ করেছিল। হ্যাঁ, যোগাযোগ করেছিল। আপনাদের থেকে সঠিকভাবে তারা কমিউনিকেশন গ্যাপ একটা তৈরি হচ্ছে তাদের, আমরা শুনতে পাচ্ছি ন্যাশনাল মহিলা কমিশনের সঙ্গে। না না না, আমরা ওইভাবে কোনো কথা বলিনি, আমরা বলেই দিয়েছি তো। কি বলেছেন? ওই বলেছিলাম যে কোনো আমরা কোনো চাই না আচ্ছা, যে কোনো সাংবাদিক এত কিছু আমাদের এখন মানসিক কন্ডিশন ওইভাবে বুঝতে পারি না। মানে জাতীয় মহিলা কমিশন আপনাদের সঙ্গে দেখা করতে আসুক আপনারা চাইছেন না? না, দেখা করতে আসুক, আমরা বলেছিলাম দেখা করতে আসুক, আপনাদের কথা বলার দরকার কথা বলুন, কিন্তু আমরা আপনি আসবেন সঙ্গে আপনার 200 সাংবাদিক আসবে, আমরা এখন ওই পজিশনে নেই। আচ্ছা, রাজ্যের মন্ত্রী মদন মিত্র কালকে একটা মন্তব্য করেছেন। কোনো মন্তব্য করবো না। আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য, কোনো মন্তব্য করতে পারবো না। আপনাদের খারাপ লেগেছে ওনাদের এই মন্তব্য? আমরা শুনিনি, খবরই শুনছি, আমাদের সেই মানসিক অবস্থায় নেই। আচ্ছা। আমার নামটা বলুন। রাজীব রায়চৌধুরী। আচ্ছা, আপনারা কি চাইছেন দাদা এক্স্যাক্টলি এখন? আপনারা কি চাইছেন এক্স্যাক্টলি এখন? তদন্ত আমি দোষী শাস্তি পাবো, মানে যেভাবে তদন্তের গতি প্রকৃতি চলছে তাতে তাতে আমরা খুশি? ইতিমধ্যে বয়ান রেকর্ড করা হয়েছে এবং মেডিকো লিগ্যাল টেস্ট মানে যেটা টেস্ট করা হয়েছে সেই টেস্ট নিয়েও একাধিক বিতর্ক তৈরি হয়েছে। সিনিয়র চিকিৎসক ছিলেন না টেস্টের সময়। আপনারা কি বলবেন এই নিয়ে? টেস্টটা কি ঠিকঠাক হয়েছে? করছে কি ব্যাপারে আমরা তো বলতে পারবো না। টেস্ট ঠিকঠাক হয়েছে? আমরা তো জানি ঠিকই হয়েছে, কারা বিতর্ক করছে কি করছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। আগে কি কোনোদিন কলেজের উপর যে ওর উপর কোনো প্রেশার আছে বা এই ধরনের কিছু কি কখনো বলেছিল? না না না, বন্ধু বান্ধব চলতো, কথাবার্তা বলতে এইটুকু। আগেও কখনো কোনো হুমকি এসেছিল না ওর কাছে? না না না, ও তো টিএমসিপি করতো, তো তৃণমূল ছাত্র পরিষদ করতো। ওরা মানে যারা ওর সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে তাদের সম্বন্ধে কোনোদিনও কিছু বলেছিল? না না। আপনাদের কাছে কোনো হুমকি বা কোনো প্রেশার আসছে? না না না। তা আপনারা কার উপর ভরসা রাখছেন? প্রশাসনের উপরে, ক্যামেরা পুলিশের উপরে। আচ্ছা, ওরা কোথায় আছে এখন? এখানে কি রয়েছে? কলকাতায় আছে।